আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু কুকিং উইথ শাহনাজ। শীতের দিন আর পিঠাপুলি না হলে কি চলে বলুন? আর বাঙালি পিঠা না খেলে তো মনে হলো হয় যেন শীতই এলো না। সো পিঠা খেতে পছন্দ করেন কম বেশি সবাই। স্পেশালি শীতের দিনে যদি দুধ চিতই না হয় তো মনে হয় যেন পিঠেই খাওয়া হলো না। কি ঠিক বলেছি তাই না বলুন? আজকে আমি তৈরি করেছি আপনাদের জন্য দুধ চিতই পিঠে। এই দুধ চিতই পিঠাটি তৈরি করেছি আমি কেনা চাউলের শুকনো গুঁড়ো দিয়ে। তো এই রেসিপিটি ফলো করলে আপনারা খুব সহজেই সবাই বাসায় এভাবে তৈরি করে খেতে পারবেন দুধ চিতই পিঠে। তো চলুন যাই মূল রেসিপিতে, কিভাবে তৈরি করি আমরা এখন সেই পিঠাটি দেখি। দুধ চিতই পিঠে সবাই ভালোভাবে এটি বাসায় করতে পারবেন ইনশাআল্লাহ, আশা করি। পিঠা করার জন্য এখন আমি মেজারমেন্ট কাপে 2 কাপ চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি, বাজারের কেনা শুকনা চাউলের গুঁড়ো। চাউলের গুঁড়োগুলো একটু ভালো করে ফাটিয়ে নিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি যেন দলা না পেকে থাকে। এরপর যেই কাপ দিয়ে আমি পানি দিয়েছিলাম, আটা দিয়েছি চাউলের গুঁড়া, সেই কাপের দিয়ে আমি পানি দেব 2 কাপ, একটু একটু করে। প্রথমে কম দেব, পরে লাগলে আবারও দেব। পানিটা আমি গরম করে নিয়েছি, খুব বেশি গরম না, মাঝারি গরম। খুব বেশি গরম দিলে আবার পিঠেগুলো ভালো হবে না, ফুলকো হবে না। আস্তে আস্তে করে আমি এটা ফাটিয়ে নিব, খুব ভালো করে ফাটতে হবে। আমি অনেকক্ষণ ধরে ফাটবো এটিকে। এখন আমি দুধটা রেডি করে নিই। সেজন্য আমি এখানে দুধ নিয়েছি 1.5 লিটার দুধ, লিকুইড গরুর খাঁটি দুধ। আমি গরুর খাঁটি দুধটা দিতেই পছন্দ করি। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও দিতে পারেন, কিন্তু আমি খাঁটি দুধটা দিতে পছন্দ করি। এখানে আমি দারুচিনি আর 4টি এলাচ দিয়ে নিয়েছি, আর তেজপাতা দিয়েছি 2টো। তো এগুলো আমি ভালো করে জাল দিয়ে নেব। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন যাদের সময় নেই। তো আমি এখানে 1.5 লিটার খাঁটি গরু দুধ নিয়েছি, এটি দিয়েই আমি আজকে পিঠাটা তৈরি করব। দুধটা মোটামুটি গরম হয়ে এসেছে, দেখুন। আমি এখনই দুধের সাথে গুড়গুলো মিশিয়ে দেব না, কারণ অনেক সময় দেখা যায় গরম ফুটানো দুধের মধ্যে যদি গুড় দেওয়া হয় তাহলে এই দুধটা কেটে যেতে পারে। তো আমি একটু পরে দেব। এখন আমি কিছুটা নারকেল কুড়োনো অ্যাড করব এখানে, আর কিছুটা আটার মধ্যে দেব। এখন আমি গুড় অ্যাড করব। এখানে আমি প্রায় হাফ কেজি মতন গুড় নিয়েছি। গুড়গুলো আস্তে আস্তে করে কুচি কুচি করে কেটে রেখেছিলাম। পিঠে না হতেই এখনই দেখুন কি যে সুন্দর স্মেল বের হচ্ছে, খেজুরের গুড়, দুধ আর নারকেলের। এখন এটি আমি এক সাইড করে রেখে চিতইগুলো করে নেই। এখন আমি চিতই পিঠাগুলো করে নেব। সেজন্য আমি একটি, দেখুন, মাটির খোলা বসিয়েছি, পিঠার ছাঁচ করা আছে এর মধ্যে। খুব ভালো করে গরম করার পর তেল দিয়ে মুছে নিচ্ছি একটি কাপড় দিয়ে। দেখি আটা কি অবস্থা। আটাগুলো আরেকটু ভালো করে গলিয়ে নিই। আপনাদের কাছে যদি সময় না থাকে তাহলে এটি আপনারা ব্লেন্ডার জারে একটু ফাটিয়ে নিতে পারেন, তাহলে পিঠাগুলো অনেক ফুলকো হবে। কিছুটা নারকেল কুড়োনো অ্যাড করব।
আপনারা পছন্দ না করলে একটু নাও দিতে পারেন, আমি পছন্দ করি তাই। এখন আমি একটি একটি করে পিঠা দিয়ে দিচ্ছি। এটা একটু ছোট হয়ে গেছে। দেখুন চিতইগুলো কিভাবে আস্তে আস্তে ফুলছে। আমি এই পর্যায়ে মিডিয়াম আঁচে রেখেছি। খুব বেশি আঁচে দিলেও পুড়ে যাবে, আবার কম আঁচে দিলেও হবে না। দেখি চিতইয়ের কি অবস্থা। ওয়াও, অনেক সুন্দর হয়ে গেছে। সো আমি একটি নাইফ দিয়ে, যেহেতু পিঠাগুলো ছোট অনেক, নাইফ দিয়ে আস্তে আস্তে করে চারপাশটা দেখুন কত চমৎকার হয়েছে। দেখুন এক এক করে আমি অনেকগুলো পিঠাই তৈরি করে ফেলেছি, এখনও সব পিঠা হয়নি। কি চমৎকার দেখাচ্ছে তাই না? দেখুন এক এক করে আমি সব পিঠেগুলো পিঠে করি আর কিছুটা করে করে ভিজাতে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। 5-6 ঘন্টা ভিজে রাখলে খুব ভালো হয়। সবচেয়ে ভালো হয় যদি আপনারা রাত্রে করেন এবং সকালে খান। তো আমি এখন এটা ঢাকা দিয়ে রেখে দেব। এই যে দেখুন, আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।